একজন ওমর সারা মক্কাকে নাড়িয়ে ফেলেছে, একজন ওমর সারা মক্কার ভিতরে কাঁপুনি ছুটিয়ে দিয়েছে। আজকে সারা বিশ্বের ভিতরে আমার কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে, আমার নবীর বিরুদ্ধে কথা বলে পৃথিবীর ভিতরে যদি শুধুমাত্র একজন ওমর জীবিত থাকতো, ইসলামকে নিয়ে পাশে মন্তব্য করার পৃথিবীর কোনো নাস্তিকের ক্ষমতা ছিল না। ঠিক না ঠিক? আবার যদি আমার বাংলার জমিনের ভিতরে আমার কোন মুসলমানদেরকে একজনের বিরুদ্ধে যদি কেউ কথা বলে, আমার আজানের বিরুদ্ধে যদি কেউ কথা বলে, আমার কোরআনের বিরুদ্ধে যদি কেউ কথা বলে, মাথায় কাফনের কাফন বেঁধে ময়দানে ঝাঁপিয়ে পড়তে হবে। ঠিক না ঠিক? বোঝা যায় ঈমান বলে এই আওয়ামী লীগদের দালালের কোনো কিছু নাই। এত তাড়াতাড়ি পতন হতো না, এত তাড়াতাড়ি বাংলাদেশ থেকে পালানো লাগতো না। শুধু 5 কারণে আল্লাহ নিজে তাদেরকে পতন দিয়েছে। পৃথিবীর ভিতরে যত ধরনের স্বৈরাচারীকে আল্লাহ পতন করেছেন, তার ভিতরে নাম্বার 1 বেশি খুন খারাপি বাড়িয়ে দেয়। কোরআন হলো বড় দামি কিতাব। কোরআনের চাইতে পৃথিবীতে আর কোনো দামি কিতাব নাই। সব চাইতে দামি কিতাবের নাম একটা, নামটা কি বলে? কোরআন। এর চাইতে দামি কিতাব পৃথিবীতে একটাও। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলছেন, ইন্নাহু লাকুরআনুন কারীম। ইন্নাহু লাকুরআনুন কারীম। কোরআন হলো সম্মানিত কিতাব। ফি কিতাবিম মাকনুন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। এই কোরআন এমন সম্মানিত কিতাব, আপনি অপরিষ্কার থাকলে টাচ করতে নিষেধ করে দিয়েছেন। তিনি কে? ওযু নাই, আপনি ধরতে পারবেন না। আপনার শরীরটা নাপাক, আপনি কোরআনকে ধরতে পারবেন না। আপনার শরীরটা অপরিষ্কার, আপনি কোরআনটাকে ধরতে পারবেন না। যদি পরিষ্কার পরিচ্ছন্নতা অর্জন করতে পারেন, কোরআনটাকে ধরার এবং টাচ করার অনুমতি দিয়েছেন তিনি কে? আর আপনার শরীরটা হলো নাপাক, আপনি কোরআন ধরতে পারবেন না। কোরআন বড় সম্মানিত কিতাব। ইন্নাহু লাকুরআনুন কারীম। কোরআন হলো এমন সম্মানিত কিতাব, ধরবেন, মানবেন, কোরআন মেনে মেনে জীবন গঠন করবেন, কোরআনের জন্য সময়গুলোকে ব্যয় করবেন, আপনার জিন্দেগিটাকে সম্মানিত জিন্দেগি হিসাবে আপনাকে দান করে দিবেন। তিনি কে? ইন্নাহু লাকুরআনুন কারীম। সূরা ওয়াকিয়া ৭৭ নম্বর আয়াত। সম্মানিত কোরআন যদি ধরেন, সম্মানিত কোরআনটাকে যদি টাচ করেন, আপনার সম্মান আর মর্যাদা বাড়ায়া দেবেন। তিনি কে? বাজার থেকে একটা রেহেল কিনলেন, দাম হলো 50 টাকা। 50 টাকা রেহেলের উপরে আপনি কোরআন পড়বেন। কোরআন ধরে ধরে প্রতিদিন তেলাওয়াত করা শুরু করে দিলেন। কোনো দিন যদি রেহেলে লাথি লাগে, আপনাদের এলাকায় কি করেন? বলতে পারেন না, কি করেন? সালাম করেন, চুমা দেন, অথবা ঘরের ভিতরে অনেক দামি দামি কাঠ আছে, অনেক দামি দামি সোফা আছে, অনেক দামি দামি শোকেস আছে, হাজার লাথি লাগে সালাম নাই। 50 টাকা দামের রেহেলে লাথি লাগলে সালাম দেন। কারণটা হলো 24 ঘন্টা কোরআনের সাথে লেগে থাকার কারণে ওই 50 টাকার রেহেলের সম্মান বাড়ায়া দিছেন। তিনি কে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সে রিকশা চালক হোক, সে দিনমজুরি হোক, সে প্রতিবন্ধী হোক, অথবা সে গোলাম হোক, যদি কোরআনের সাথে সম্পর্ক করে, তার সম্মান এবং মর্যাদা আরশ পর্যন্ত পৌঁছায় দিবেন। তিনি কে? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু গোলামকৃত গোলাম। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘর নাই, ঘর ছিল? কথা বলেন, ঘর ছিল? আমাদের একজনের ঘর আছে না নাই? নাই নাই। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা জামা নাই। কে এমন আছেন এই মাহফিলের ভিতরে তার শরীরে জামা নাই? আছে একজন মানুষ?
কথা বলেন আছে? তাহলে আমাদের চাইতে একেবারেই নিরহ, আমাদের চাইতে একেবারেই গরিব, আমাদের চাইতে একেবারেই অনাথ, আমাদের চাইতে একেবারেই গরিব, একেবারেই মিসকিন ছিলেন বেলাল। গোলামকৃত গোলাম ছিলেন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা সেও ছিলেন দাস, মা সেও ছিলেন দাস। মাও বিক্রি হয়ে গেছিলেন, বাবাও বিক্রি হয়ে গিয়েছিলেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও বিক্রি করে দিয়েছিলেন মক্কায় উমাইয়ার কাছে। উমাইয়া ছিলেন তার মালিক, তার মানিব। কিন্তু বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হঠাৎ করে যেদিন কালেমার গন্ধটা তার নাকে আসলেন, কানে আসলেন, দেরি করেন নাই, পড়ে নিলেন লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আপনাদের কি কথা বুঝতে কষ্ট হচ্ছে? কথা বলেন, কষ্ট হচ্ছে? আমি বেশি দেরি করব না। আমি জানি রাজশাহী মানুষের ধৈর্য বেশি নাই, আছে? তা আপনারা বলেন না কেন? আমি জানি রাজশাহী মানুষের ধৈর্য বেশি নাই, আছে? তাহলে একজনও উঠতে পারবেন না, উঠাউঠি বন্ধ। অন্তত 1 ঘন্টা আমাকে কোরআন খুলে কথা বলার সুযোগ করে দেন, পারবেন তো? সবাই বললেন না ইনশাআল্লাহ? সবাই কোরআনের জন্য অন্তত কয়টা ঘন্টা সময় দিব? সবাই বলেন। আল্লাহ আমাদের 1 ঘন্টাকে বাজেট হিসাবে কবুল করে নিক, বলেন আমিন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কালেমা পড়লেন, মুসলমান হলেন। যেদিন কালেমা পড়লেন 1 থেকে 2 দিনের ভিতরে উমাইয়া জানতে পারলেন বেলাল মুসলমান হয়েছে, কালেমা পড়েছে, কোরআনের দলের ভিতরে দলভুক্ত হয়েছে। আপনাদের এলাকায় গরু, যেই গরু বেশি শয়তানি করে, যেই গরু বেশি লাফালাফি করে, গরুটাকে শান্ত করার জন্যে আপনাদের এলাকায় ছিদ্র করে, নাক ছিদ্র করে, ঠিক না বেঠিক? করে করে। যেই গরুটা একটু বেশি ঢুসায়, আপনারা কি বলেন? ঢিস মারে। কি মারে? ঢিস মারে। আচ্ছা, যেই গরুটা একটু বেশি ঢিস মারে, যেই গরুটা একটু বেশি লাফালাফি করে, যেই গরুটা একটু বেশি পাওয়ার দেখায়, শক্তি দেখায়, ওই গরুর নাক ছিদ্র করে, সাথে সাথে নাকের ছিদ্র করার পরে রশি একটা শিঙের ওই পাশে দিয়ে বাঁধে, রশির সাথে, নাকের রশির সাথে আরেকটা রশি বেঁধে, এবার যখন টান দেয়, ডান দিকে টান দিলে গরু ডান দিকে যায়, বাম দিকে টান দিলে গরু বাম দিকে যায়। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাক ছিদ্র করলেন, রশি লাগালেন, ডান দিকে টান দিলেন, বাম দিকে টান দিলেন। উমাইয়া বললেন, বেলাল এখনই সময় আছে, আয়, আমি উমাইয়ার দলভুক্ত হ। আমি ছাড়া তোর দ্বিতীয়ত কোনো মালিক এই জমিনের ভিতরে নাই। আমি যেহেতু তোকে ক্রয় করেছি, আমি তোর মালিক, আমি তোর মালিক, আমি তোর মনিব, আমি যা বলবো তাই শুনবি। বেলাল বললেন, জমিনের ভিতরে সব কাজগুলো আমি আপনার করতে পারি, কিন্তু আমার সৃষ্টিকর্তা, আমার ইবাদতের মালিক একজন, তিনি কে? রাগান্বিত হলেন, কান ছিদ্র করে ফেললেন, বাম হাত জিহ্বার ভিতরে, বাম হাত মুখের ভিতরে ঢুকিয়ে দিয়ে বাবলা গাছের কাঁটা দিয়ে জিহ্বাটাকে ছিদ্র করলেন। এবার বললেন, বেলাল তোর জিহ্বা আমি ছিদ্র করে দিলাম, দেখি এবার তুই কোন জিহ্বা দিয়ে সেই আল্লাহর নামটা নিস। বেলাল জিহ্বা ছিদ্র হওয়ার পরেও নামটা নিলেন কার? আমাদের জিহ্বাটাকে ছিদ্র করেছে, তা আপনার নাম নিতে অসুবিধা কোথায়? বলেন, বেলাল নাম নিলেন কার? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন কার? ডাক দেন তো দেখি, আল্লাহ। আর একটু জোরে বলেন আল্লাহ, আরো একটু জোরে বলেন আল্লাহ। আল্লাহর নাম আসতে নেবেন না, সব জায়গায় বীর পুরুষের মতো নাম নেবেন কার? এক ওমর, একজন ওমর সারা মক্কাকে নাড়িয়ে ফেলেছে, একজন ওমর সারা মক্কার ভিতরে কাঁপুনি ছুটিয়ে দিয়েছে। আজকে সারা বিশ্বের ভিতরে আমার কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে, আমার নবীর বিরুদ্ধে কথা বলে পৃথিবীর ভিতরে যদি শুধুমাত্র একজন ওমর জীবিত থাকতো, ইসলামকে নিয়ে পাশে মন্তব্য করার পৃথিবীর কোনো নাস্তিকের ক্ষমতা ছিল না, ঠিক না ঠিক?
কয় ওমর দরকার? আরো জোরে বলেন, কয় ওমর? সারা মক্কাকে নাড়া দিয়ে ফেলেছে। কোথায় আবু জেহেল, আবু লাহাব, ওদবা, শাইবা, মুগিরা, আবু সুফিয়ান, সব নেতা একদিকে, ওমর আল্লাহর নামে তাকবীর দিচ্ছে একাই একদিকে। সুবহানাল্লাহ বলবেন না? সারা বিশ্বের সমস্ত কাফের আজকে উস্কানি দেয়, সারা বিশ্বের সমস্ত নাস্তিক আজকে উস্কানি দেয়। নাস্তিক, ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, হিন্দু সব মিলে তারা একত্রিত হয়েছে শুধুমাত্র বিশ্বের ভিতরে মুসলমানদেরকে ধ্বংস করার জন্য। কয়েকজন কইছে ঠিক, অথচ আমরা মুসলমান একত্রিত হতে পারি নাই। বাংলার জমিনের ভিতরে অসংখ্য মুসলমান আজকে আলাদা, অসংখ্য মুসলমান আজকে শুধুমাত্র দুনিয়ার কিছু দলবদ্ধ হয়ে আমরা আলাদা হয়েছি, ঠিক না বেঠিক? ভুলেই গেছি যে আমরা মুসলমান। কথা কন না কেন? আমাদের কোরআন কয়টা? আমাদের নবী কয়জন? আমাদের কাবা ঘর কয়টা? আমাদের মালিকের নাম কি? আওয়ামী লীগ ভাইদের মালিকের নাম কি? বিএনপি ভাইদের মালিকের নাম কি? জামাত ইসলাম ভাইয়ের মালিকের নাম কি? জাতীয় পার্টি ভাইয়ের মালিকের নাম কি? সরমনাই ভাইদের মালিকের নাম কি? সারসিনা ভাইদের মালিকের নাম কি? সুন্নি ভাইদের মালিকের নাম কি? সবার যদি মালিকের নাম আল্লাহ হয়, তাহলে আল্লাহর বিরুদ্ধে যখন নাস্তিকেরা ঘোষণা দেয়, সবাইকেই তো মাঠে নামা দরকার, ঠিক না বেঠিক? মনে রেখে দিও মুসলমান, বাংলার জমিনের ভিতরে কঠিন ভাবে ষড়যন্ত্র চলছে। রাজশাহীর ভূমিতে এসে একটা কথা বলে দিয়ে যায়, তোমাকে দুনিয়াতে পাঠানো হয়েছে কোরআনের পথটাকে আঁকড়ে ধরার জন্য। তোমাকে জমিনের ভিতরে সৃষ্টি করা হয়েছে ইসলামটাকে, ধর্মটাকে রক্ষা করার জন্য। তোমাকে জমিনে সৃষ্টি করা হয়েছে নবীর সম্মানটাকে রক্ষা করার জন্য। তোমার সামনে যদি নবীর বিরুদ্ধে কেউ কথা বলে, ইসলামের বিরুদ্ধে যদি কেউ কথা বলে, আল্লাহর বিরুদ্ধে যদি কেউ কথা বলে, কোরআনের বিরুদ্ধে যদি কেউ কথা বলে, জিহ্বাটাকে টেনে যদি না ঠিকতে পারো, আল্লাহর দরবারে তোমাকে জবাব দিতে হবে। শুধু মুসলমান হয়ে গরুর গোস্ত খায়া দায়িত্ব পালন করবা, এটার নাম মুসলমান না। হিন্দুও গরুর গোস্ত খায়, খ্রিস্টানও গরুর গোস্ত খায়, বৌদ্ধও গরুর গোস্ত খায়। শুধু গরুর গোস্ত খায়া মনে করেন যে আমি মুসলমান। এই মুসলমানের সারানা কোনো দাম নাই। তোমার চোখের সামনে আমার ইসলামটাকে জবাই করে ফেলছে। 1 ঘন্টার বেশি আমি একটুও কথা বলতে পারবো না এই মাইকে। অলরেডি গলা আমার ভেঙে গেছে, একটু কথা বললে চু করে উঠতেছে। মাইক ঠিক করবে কিভাবে? মাইক ঠিক আছে, যতটুকু আছে অতটুকু। প্রেশার লাগছে অনেক বেশি আমার কথা বলতে, এটাই হলো সমস্যা। এটা তো ইলেকট্রিক, এর সাথে মুখ লাগায় যখন আমি কথা বলবো আমার ভিতরের সমস্ত কিছু শুকায় ফেলবে। দূর থেকে কথা বলবো, কথা টানছে না। এই জন্য আমি জিজ্ঞাসা করছি আপনার কাছে 3400 প্রো আহুজা মাইক্রোফোন আছে কিনা? এই যে এটা 3400 প্রো মাইক্রোফোন, এটা কার? এটা মিডিয়া ম্যানের। হ্যাঁ, তাহজিব সেন্টারের মিডিয়া এটা দিছে। এইরকম মাইক্রোফোন 2টা লাগা দিলে এখান থেকে কথা বলবো তো টানবে। এই জন্য গরুর গোস্ত খাওয়ার নাম শুধু মুসলমান নয়। শুধুমাত্র সপ্তাহে 1 দিন জুমার মসজিদে গিয়ে 2 রাকাত নামাজ আদায় করে পরিচয় দিলেন আমি মুসলমানের নাম মুসলমান নয়। মুসলমান কিভাবে হতে হয় বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে শিক্ষা নেওয়া দরকার। মুসলমান কারে বলে মুআজ আর মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে শিক্ষা নেওয়া দরকার। মুসলমান কারে বলে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে শিক্ষা নেওয়া দরকার, ঠিক না বেঠিক?
শুধু ঘরে বসে বসে তসবি টানলেই মুসলমান হওয়া যায় না। মুসলমান এত সোজা নয়। যখন তসবি টানার প্রয়োজন তখন তসবি টানেন, যখন কোরআন তেলাওয়াত করার প্রয়োজন তখন কোরআন তেলাওয়াত করেন। কারণ আমার রাসূলের চাইতে বেশি তাসবিহ পৃথিবীর কেউ পড়তে পারে নাই। আবু বকরের চাইতে বেশি কোরআন তেলাওয়াত পৃথিবীর কেউ করতে পারে নাই। কিন্তু তারা যখন তাসবিহ পড়ার দরকার তাসবিহ পড়েছে, নামাজে দাঁড়ানোর দরকার নামাজে দাঁড়িয়েছে, কোরআন তেলাওয়াতের দরকার কোরআন তেলাওয়াত করেছে, যখন হাতে তরবারি ধরার দরকার তরবারি ধরেছে। ঠিক না ঠিক? আর তুমি কোথাকার কোন কুতুব আইছো? তুমি 50 বছর পর্যন্ত তুমি ওই যে খানকায় ঢুকছো, তসবিহ টানালিয়া তসবিহ কালা হয়ে গেছে, তোমার তরবারি ধরার জন্য তোমাকে বাহির করা যায় না। এই সুযোগবাজ কিছু মানুষদের জন্য আজকে ইসলামকে নিয়ে বাংলাদেশে এত বেশি মাতলামি হচ্ছে। ঠিক না ঠিক? আল্লাহ এগুলো থেকে আমাদেরকে হেফাজত করুক, বলেন আমিন। ভাই ইউনিট কি কেটে যাবে? যত জোরে জোরে কথা বলছি ইউনিটের সমস্যা হবে? এই চি চা করছে কেন এগুলো? হ্যাঁ, রাজশাহীর ভিতরে একটা মাহফিল করছিলাম পবা থানায়। পবা থানার ভিতরে মাহফিলটা করেছিলাম। আগের দিন ছিল তারেক মনোয়ার রাহিমাহুল্লাহ, পরের দিন ছিলাম আমি। সিরিয়াল উল্টা হয়ে গেছিল। পরে থাকার কথা ছিল কার? তারেক মনোয়ারের, কিন্তু উনি আগে দিলেন, আমাকে দিলেন পরের দিন। পরের দিন কথা বলার পর 21 মিনিট না 22 মিনিট অথবা 50 মিনিট কথা বলে মাহফিলটা নেতা সাহেব বন্ধ করে দিলেন। এরপর থেকে রাজশাহীর ভিতরে কোনো মাহফিলের অনুমতি নাই। আজকে কোনো রকম আসছি শহরের ভিতরে, কোরআন খুলে মন খুলে একটু কথা বলবো, আমার মনে হয় আমি পারবো না। পারবো? সবাই বলছেন মাইকালা এখনো কিছু বলে নাই। শুধু উনি যদি বলে তাহলে পারবো। উনি যদি বলে যে না আমি পারবো, আমি আর ঠিক করতে পারবো না, যা আছে তাই। আমি যখন স্কেল কণ্ঠ স্কেল বাড়ায়া দিব, জুড়ে কথা বলবো, উনি আস্তে করে সাউন্ড কমায়া দিবে, তাহলে আমি পারবো কিভাবে? ঠিক আছে, এই যে এখন যেভাবে কথা বলছি এইভাবে থাকলে ঠিক আছে। আমি মাঝে মাঝে হাই স্কেলে উঠে যাব, কিন্তু কণ্ঠ কমানো যাবে। হ্যাঁ, আপনি চলে আসেন, এখানে আসেন, শুধু চা খাইবেন আপনি। এই যে চা আছে, আপনি এখানে আসেন, উঠে আসেন, একবারে ঠিকঠাক করে দিয়ে আপনি চলে আসেন। হ্যাঁ, যেভাবে আছে এভাবে চলবে, যেভাবে আছে এভাবে চলবে, ব্যাস। ওকে জি, আপনি অনেক দূর থেকে আসছেন, ঠিক আছে, মাদ্রাসার জন্য দিয়েছেন, ব্যাস আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুক, বলেন আমিন। মুসলমান এত সোজা নয়, শুধুমাত্র তসবিহ গনে গনে জান্নাতে চলে যাবেন এত সহজভাবে আপনাকে ইসলাম আল্লাহ আপনার সামনে উপস্থাপন করেন নাই। ঠিক না বে ঠিক? প্রয়োজনে কোরআন তেলাওয়াতের দরকার হলে কোরআন তেলাওয়াত করতে হবে। প্রয়োজনে মসজিদে গিয়ে তাহাজ্জুদ নামাজ পড়তে হলে মসজিদে গিয়ে তাহাজ্জুদ নামাজ পড়তে হবে। আবার যদি আমার বাংলার জমিনের ভিতরে আমার কোন মুসলমানদেরকে একজনের বিরুদ্ধে যদি কেউ কথা বলে, আমার আযানের বিরুদ্ধে যদি কেউ কথা বলে, আমার কোরআনের বিরুদ্ধে যদি কেউ কথা বলে, মাথায় কাফনের কাফন বেঁধে ময়দানে ঝাঁপিয়ে পড়তে হবে। ঠিক না ঠিক? কারা কারা রাজি আছো? দুই হাত তুলে আল্লাহকে দেখাও। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, নারে আল্লাহ তুমি আমাদের কবুল করো, আরো জোরে বলেন আমিন। আমরা নরম ইসলাম মানা শিখেছি, গরম ইসলাম মানা আমরা শিখি নাই। বিজায় আজকে সাইফুল ইসলাম আলিফের মতো ব্যক্তিকে ইসকন নামের এই দালালরা কুপিয়ে হত্যা করেছে। আরে মুসলমান জাতি তো সেই জাতি, মুসলমান জাতি তো সেই জাতি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন 12.5 লক্ষ বর্গ মাইলের প্রেসিডেন্ট ছিলেন, বাঘ এবং হরিণ
আমরা ভুলে গেছি আমাদের পরিচয়। আমরা যে সারা বিশ্ব শাসন করেছি আমরা ভুলে গেছি, আমাদের মনে নেই অর্ধ পৃথিবী শাসন করেছে মুসলমান। সুবহানাল্লাহ বলবেন না? আমরা সেই বীর পুরুষ। আমাদের কাছে হিন্দু কোনো ধর্ম নয়, আমাদের কাছে বৌদ্ধ কোনো ধর্ম নয়, আমাদের কাছে খ্রিস্টান কোনো ধর্ম নয়। আমরা ততক্ষণ পর্যন্ত তাদেরকে সম্মান করি যতক্ষণ পর্যন্ত তারা ইসলামকে সম্মান করে। আর আমার ইসলামের বিরুদ্ধে যদি তারা কখনো আঙ্গুল তুলে ওই আঙ্গুলটাকে ভেঙে দেওয়ার মতো আমাদের ইতিহাস জানা আছে, ঠিক না দেখে? আমরা ভুলে গেছি আমরা যে আমরা কোন জাতি। এই জন্য জায়গায় জায়গায় আমাদেরকে মারে, কোনো বিচার নাই। এই জন্য আমি হুঁশিয়ার করে দিচ্ছি, রাজশাহীর ভূমিতে এসে বাংলাদেশের ভিতরে কঠিন ষড়যন্ত্র চলছে। বাংলাদেশের ভিতরে এক অজগর সাপ ঢুকেছে। এই অজগর সাপের নেজা হলো চট্টগ্রামে, মাথা হলো ইন্ডিয়ায়। মনে রাখবেন যে অজগর সাপ বাংলাদেশের ভিতরে ঢুকেছে, এই অজগর সাপের মাথা কিন্তু বাংলাদেশে নাই, এই অজগর সাপের মাথা কিন্তু ইন্ডিয়ায়, নেঞ্জা কিন্তু চট্টগ্রামে। আমার বাংলাদেশের ভিতরে আমার সবচেয়ে মনটা খারাপ হয় ওই দৃশ্যগুলো দেখে। আমার বাংলার জমিনের ভিতরে সবচেয়ে মনটা খারাপ হয় ওই দৃশ্যগুলো দেখে। আজকে বাংলার জমিনের ভিতরে সবচেয়ে বড় সন্ত্রাসী হলো ইসকন। এই ইসকনদের দালালরা যখন বাহির হয়, আমার বাংলাদেশের কিছু আওয়ামী লীগদের দালাল আছে, ওই ইসকনদের সাপোর্ট করে ময়দানে তাদের সঙ্গ হয়, ঠিক না ঠিক? বোঝা যায় ঈমান বলে এই আওয়ামী লীগদের দালালের কোনো কিছু নাই। এত তাড়াতাড়ি পতন হতো না, এত তাড়াতাড়ি বাংলাদেশ থেকে পালানো লাগতো না। শুধু 5 কারণে আল্লাহ নিজে তাদেরকে পতন দিয়েছে। পৃথিবীর ভিতরে যত ধরনের স্বৈরাচারীকে আল্লাহ পতন করেছেন তার ভিতরে নাম্বার 1 বেশি খুন খারাপি বাড়িয়ে দেয়। বাংলাদেশের ভিতরে সাধারণ মানুষ খুন হবে, অসুবিধা নাই। বাংলাদেশের ভিতরে রিকশা চালক খুন হয়েছে, ছাত্র খুন হয়েছে, এমনকি বাংলার জমিনের ভিতরে বাবা 6 মাসের শিশুকে নিজের কোলে করে নিয়ে নিজের ঘরের ভিতরে নিজের শিশু। দ্বিতীয় নম্বর কারণ হয় তাদের অহংকার বেড়ে যায়। একজন ক্ষমতায় বসে ডায়লগ দিত, মুই কি হনু রে। তৃতীয় নম্বর চুরি বেড়ে যায়। আপনাদের রাজশাহীর টাকা তো কখনো চুরি হয় নাই? না না, চুরি হবে কেমনে? আপনাদের রাজশাহীর টাকা কখনো চুরি হয় নাই। চুরি না হলে তো পালানোর কোনো দরকার ছিল না। চুরি করেছে বিধায় তো পালাতে বাধ্য হয়েছে। সততা মানুষ কখনো পালায়? আরো জোরে বলেন, পালায়। 4 নম্বর কারণ হলো তারা আল্লাহর দিক থেকে মুখটাকে ফিরিয়ে নেয়। 5 নম্বর কারণ হলো ধর্মীয় সমস্ত জায়গায় জায়গায় তারা বাধা সৃষ্টি করে।